বুঝি নাই কাকা, কি বলছেন মানে বুঝতে পারিনি, আবার একটু বলেন তো কাকা। হেলমেটটা খোলেন, মোটরসাইকেলটা বন্ধ করেন, বন্ধ করে দেখেন। ও ও সেইটা বলছেন। ও মানে আপনি ধান কাটছেন তো, তা আমি একটু দেখছি আসলে গ্রাম্য যেটা পরিবেশ কত সুন্দর, এগুলো আসলে সচরাচর তো দেখা যায় না, তাই একটু দেখে দাঁড়াইছি যে আসলে কেমন ধান কাটে। তা আপনি আমার মনের দুঃখটা বুঝতে পারছেন যে আসলে মোটরসাইকেলটা দাঁড়া করান, তারপর দেখেন আর কি কিভাবে একটা মজা লন নাকি। চমৎকার চমৎকার, কত সুন্দর। আচ্ছা একটু কাজের ভিতরে কথা বলি, আপনি কাজ করেন, আপনি সময় নষ্ট করবো না। আসলে এটা কি ধান কাটছেন, কি ধান কাটছেন? 23 ধান। 23 ধান? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন ফলন, কেমন ধানের ফলন কেমন? ফলন ভালো, ফলন ভালো মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, 23 ধান না? ওই এটা কি চিকুন চাল না মোটা চাল? মোটা চিকুন চাল। চিকুন চাল, চিকুন চাল, চিকুন চাল। ও আচ্ছা, সুন্দর চাল, ভাত ভালো। ও চমৎকার, তো ধানের শীষগুলো আসলে অনেক সুন্দর, দেখি দেখি। ও চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। কেমন লাগছে আমাকে বন্ধুরা, দেখেন কত সুন্দর ধানের শীষ কাঁধে নিয়েছি। আসলে চলার পথে আঙ্কেলের সাথে দেখা, তো জিজ্ঞেস করলাম আঙ্কেল কেমন আছেন। ভালো রাখছেন ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। সে বলতেছে যে ভাই দাঁড়ান একটু কথা বলি। দাঁড়ান, তারপর দেখেন উপভোগ করেন কিভাবে আসলে ধানের কুচিগুলো কাটা হয়। বন্ধুরা তাই একটু দাঁড়িয়েছি একটু এনজয় করার জন্য, আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে কোনো বিষয়বস্তু নাই, তবুও একটু কথা বলি আঙ্কেলের সাথে। কত সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর খুবই সুন্দর। 23 ধান, 23 ধান, হ্যাঁ চমৎকার। না ধানের কুচিগুলো তো সুন্দর হয়েছে, পরিপক্ক হয়েছে, মানে ভরপুর আপনার পরিপূর্ণ ধানের শীষে, বুঝছেন, কোনো গ্যাপ নাই আঙ্কেল। চমৎকার চমৎকার, খুবই সুন্দর। কি বলেন আঙ্কেল, কি বলেন? ভালো, ভালোই তো। হ্যাঁ ভালোই তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসলে মানে কি বলবো আপনাকে আঙ্কেল, আপনার নামটা কি আঙ্কেল? নাম আফতার শেখ। আফতার শেখ? আফতার শেখ। ও আচ্ছা মাশাআল্লাহ। কেমন কেমন ধানের ফলন কেমন এবার? ভালো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, ধানের ফলন খুব ভালো, সুন্দর, হ্যাঁ সুন্দর ইনশাআল্লাহ। মালিক আল্লাহ। হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ। চেষ্টা করছি। এর একটা ধানের শীষের মানুষের ক্ষমতা নাই যে হওয়াবে, আছে না, যদি আল্লাহ পাক না দিত, কারো ক্ষমতা আছে না, কারো ক্ষমতা নাই, চেষ্টা করছি, হয়েছে মাশাআল্লাহ, ফলন ভালোই হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আঙ্কেল কি খবর, আপনার মতামত একটু দিবেন আঙ্কেল, কি খবর? খুব ভালো খবর। আসসালামু আলাইকুম। কেমন কেমন? ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। এবার ফলন খুব ভালো, এবার ফলন খুবই ভালো না? চমৎকার চমৎকার মাশাআল্লাহ। হ্যাঁ খুবই সুন্দর। খাওয়া দাওয়া করছেন দুপুরে? মনে তো কোনো কষ্ট নাই? আছে আল্লাহর রহমতে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই মাশাআল্লাহ। জি জি, কোনো কষ্ট নাই। কোনো কষ্ট থাকলে একটু বন্ধুদের সামনে প্রকাশ করতে পারেন, ক্যামেরা ওপেন আছে, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। মাশাআল্লাহ, একটা লোক পেয়েছি আসলে আপনাকে, যে আসলে বলেছেন খোলা মনে যে না না আমার মনে কোনো কষ্ট নাই। আসলে এরকম লোক পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, বুঝছেন, এরকম লোক আজকের দিনে পাওয়া যায় না যে মনে কোনো কষ্ট নাই। না, আল্লাহর রহমতে কোনো কষ্ট নাই। আর যাকে জিজ্ঞেস করি বলে মনে অনেক কষ্ট, অনেক বেদনা। হ্যাঁ খুবই সুন্দর, অনেক দামি কথা বলছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর ফলন আঙ্কেল। হ্যাঁ খুব সুন্দর ফলন হয়েছে এবার। এই কোলা ভর্তি ধান, ও চমৎকার চমৎকার। এই যে পাখিতে খাচ্ছে ধান, পাখিতে খাচ্ছে, এতে কি কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা পাখির ধান, পাখি খাচ্ছে। ও পাখি ধান খায় না, ও পাখি ধান খায় না, যদিও পোকা খায়, যদিও ধান খায় খাবে, যদিও ধান খায় খাবে, ওরা তো বাঁচবে, বাঁচবে। হ্যাঁ এই কথাটাই আমি জানতে চেয়েছি। ওরাও বাঁচবে। জি 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 জি, সব পশুতে খাবে, সব পশুতে খাবে, কোনো সমস্যা নাই, খাবে, কোনো সমস্যা নাই। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পয়দা করতে খাবে, সেইটাই সেইটাই, হারতায় পয়দা করতে হারতাই খাবে। অনেক অনেক দামি কথা বলছেন। চেষ্টা করার মালিক আমি। জি 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 জি, ওফ ওফ নাইস, অনেক দামি কথা বলছেন আপনি। আপনি নামটা জানেন কি বললেন? আফসার শেখ। আফসার শেখ। জি, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। ওরকম পাখি যা খায় না কেন খাও, খাই যাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, ধাবরও নাই, ধাবরও নাই না ইনশাআল্লাহ। আল্লাহ যদি এই ধান ফলন যদি না দিত, তাহলে আমরা কি করতাম? সরকারি বাবাদে বেশি বীজ পাইছি, টাকা পাইছি, ধান ফলার সময় সব সাদা হয়ে গেছে, এই জায়গার মাটি ঢাকাতে মাটি গেছে। তারপরে আমরা ওষুধের কোম্পানি ঢাকা বরিশাল যাইছে, খুলনা যাইছে, ঢাকা যাইছে, আইয়া কয় কি আল্লাহর বইমুখে খাওয়ানোর কোনো কায়দা নাই। চেষ্টা করছিলাম, ওপরে তো কাজ হয় নাই, কাজ হয় নাই। শোনেন, ফলন যদি আল্লাহ পাক না দেয় জমিতে, কারো কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এই ধানের ভিতরে যদি
তুষ থাকতো, ভিতরে যে চাল না থাকতো, কারণ আমাদের কিছু করার ছিল বলেন, কিচ্ছু করার ছিল না। কিন্তু এখন দেখেন মনের সুখে মনের আনন্দে কত সুন্দর আপনি ধান কাটছেন, মুখ ভরা হাসি, মুখ ভরা হাসি, আনন্দ, আসলে আসলে চলাচল করি। আনন্দ। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ধানের কুচ নিয়ে আমাকে ভালোবাসা দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অমাইক আপনারা খুবই ভালো লোক, খুবই ভালো মানুষ আপনারা, বুঝছেন। দোয়া করি আপনাদের জন্য। নেন আপনারা কুচিটা নেন ধানের, হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান, ধানের সিস্টেম নিয়ে যাবো। জয়, ঋণ দাবি দেওয়া থাকবে নাকি আবার? কোনো দাবি নাই, কোনো দাবি নাই, কোনো দাবি নাই, বুঝছেন। কিন্তু দাবি নাই। এদিকে আসেন, এই বন্ধুদের সামনে বলেন ক্যামেরায়, এই যে ধানের সিস্টেম আমাকে দিয়েছেন, এতে আপনার কোনো দাবি দেওয়া নাই? কোনো দাবি নাই, ইনশাআল্লাহ কোনো দাবি নাই, কোনো দাবি নাই। না আমি আর এখন নিয়ে যাই, আমার কোনো তাতেও দাবি নাই। কেন দিয়েছেন, কেন আমাকে দিয়েছি? আমরা খুশির দিনে, খুশির জন্য ভালোবেসে দিয়েছেন। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার দিনে বেশ খুব খুব খুশি হয়েছি আঙ্কেল, খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এটা 7 বিঘা জমি, মাশাআল্লাহ। আপনার 7 বিঘা জমি, এই ধান, একই ধান, একই ধান, একই ধান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 4 বিঘা। একজনে একটা কমেন্ট করলে আমার 2-3 বছর ধরে দিই নাই, দেওয়ার কথা কই দেয় নাই। ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি তো আসলে অবাক, না আসলে আপনার মতো সুখী মানুষ পাওয়া খুবই দুষ্কর ব্যাপার বর্তমান জামানায়, বুঝছেন। তো আপনি পেয়েছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক আসলেই অনেক ভাগ্যবান একজন লোক। তার এই 7 বিঘা জমিতে ধান বোঝাই, দেখেন ধান বোঝাই, তার মুখ ভরা হাসি, বুক ভরা ভালোবাসা। বলেছি একটু ধান নিয়ে যাই, সে বলছে দিয়ে দিলাম, নিয়ে যান আপনি, আরো কাইটে নিয়ে যান। এরকম কথা কে বলতে পারে এই জমানায় বলেন? এই মানুষটির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আসলে এটা মনে করার মতো একটি ভালোবাসা। কোনো টপিক নাই, কোনো বিষয়বস্তু নাই, জাস্ট একটু চলার পথে। দোয়া করেন আঙ্কেল, দোয়া করেন। দোয়া একটা দামি জিনিস, এগুলো আসলে পয়সার বিনিময় হয় না, বুঝছেন, টাকার বিনিময় হয় না। ভালোবাসা, দোয়া, এগুলো টাকার বিনিময় হয় না, না মিললে মানুষের হয় না, এই হয় না। রাইট রাইট, অনেক দামি কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। খুশি হইলাম আপনাদের সাথে, আপনার কথা শুনে আমি খুশি হইলাম, ব্যবহারে খুব খুশি হয়েছি, বুঝছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইদ্রিস খান। মোহাম্মদ ইদ্রিস খান, হ্যাঁ আঙ্কেল। তাহলে বুকে একটু বুক মিলাই, একটু বুক মিলাই, বুঝছেন। খুবই ভালো লাগলো। বন্ধুরা দেখছেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা সালাম নিয়েছে আপনার, দোয়া করি, দোয়া করেন আমার জন্য। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। আর কিছু করা লাগবে না, আসলে খুবই ধন্য আপনাদের এলাকায় এসে, বুঝছেন। চমৎকার, মাশাআল্লাহ। এই এলাকার মানুষ যে এত ভালো, এটা আসলে নাম আসলে বোঝা যাইতো না। দেখেন একটা ধানের শীষ সে আমাকে কুচি বেঁধে দিয়ে দিচ্ছে, হ্যাঁ আটি বেঁধে দিচ্ছে যাতে ভালো হয়। ও মনে করার মতো, আসলে খুবই সুন্দর। ঠিক আছে আঙ্কেল, নিলাম। চ্যানেলের নাম কি? জি জি জি, আমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম বস মিঠু, বস মিঠু, বস মিঠু। জি জি জি, আপনি ফেসবুকে যাবেন, শুনেন, এটা কান্দে লই শোনেন, ফেসবুকে যাবেন, বুঝছেন, ফেসবুকে যাবেন, যাই রাখেন বস মিঠু, চলে আসবে। ইউটিউবে যাবেন, টুরু ফর টক @ বন্ধুরা, বুঝছেন, সারা বিশ্ব আপনাকে দেখবে। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলটা ঘুরে আসবেন, ঠিক আছে। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে বন্ধুরা, ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, দোয়া করবেন। যাই আজকে পর্যন্তই, একটু চলার পথে আর কি, চলার পথে বন্ধুরা যাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা খুবই খুশি হয়েছে, আল্লাহ হাফেজ। আচ্ছা মাশাআল্লাহ, ফি আমানিল্লাহ। না থাকবো না, অন্য আরেকদিন, অন্য আরেকদিন ইনশাআল্লাহ।